ধরুন সকালবেলা ঘুম ভাঙলো আর বাইরে থেকে বৃষ্টির আওয়াজ আসছে, তো আমি আর বিরাট কোহলি যারা কিন্তু ফিটনেস ফ্রিক তাদের কি মনে হবে, রে আজকের ওয়ার্কআউটটা তো গেল। যেদিন বৃষ্টি হবে বাড়ির ভেতরে ওয়ার্কআউট করুন এবং সেই ওয়ার্কআউটটা একেবারে T20 মার্কা, ফাটাফাটি। নিশ্চয়ই ভাবছে সেটা কি, চলুন দেখে নিই আজকের এপিসোডে। এক্সারসাইজের শুরুতেই একটা চট করে মিনিট 5 ওয়ার্ম আপ করে নেবেন। তোমরা দেখিয়ে দাও ওয়ার্ম আপটা কী করে হয়। ওয়ার্ম আপ সাধারণত কয়েকটা স্ট্রেচিং দিয়ে হয়। কম্বো প্যাকের প্রথম এক্সারসাইজটার নাম হচ্ছে কোবরা রেইজ উইথ রো। কোবরা রেইজ আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আপনার এই হাত এখানে থাকবে, এই হচ্ছে রো। রেইজ কোবরা হচ্ছে ঠিক বুকটাকে উপর দিকে তোলা, আমরা সাধারণত ভুজঙ্গাসন করি এইভাবে। তো এখানে এক্সারসাইজটাকে একটুখানি খেলানো হয়েছে, এই রেইজ অ্যান্ড রো। হাতটাকে যখন পেছনে টানছি সেটাকে বলে রো, রোয়িং থেকে এসছে। 1 2 3 4। সুতরাং দর্শকদের বলি, আপনারা যখন উঠছেন তখন নিঃশ্বাসটা ছেড়ে দিন, মানে উঠছি নিঃশ্বাস ছাড়ছি আবার নিঃশ্বাস নিচ্ছি। এক্ষেত্রে কতটা উঠবেন এটা কিন্তু সাধারণত নির্ভর করে এক একজনের ফ্লেক্সিবিলিটি বা শরীরের নমনীয়তার উপরে। সবাই কিন্তু অনেক বেশি উঠতে পারবেন না, কিন্তু মাথায় রাখবেন ওঠার জন্য যেন শরীর জার্ক না আসে। দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনাকে টেকনিকটাকে ঠিক রাখতে হবে। আমি যখন উঠছি জার্ক দিয়ে যেন না উঠি, আমি যতটুকু পারবো যাচ্ছি ফেরত আসছি। এই যে আমি নিঃশ্বাস ছাড়ছি আর নিচ্ছি, এতে কিন্তু আপনার একটা প্রাণায়ামও হয়ে যাচ্ছে। সুতরাং এক্সারসাইজ টেকনিক কিন্তু ম্যাটার্স এ লট। কতবার করবেন? 10 বার করবেন। 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো একটু বিশ্রাম নেবেন। নাম হচ্ছে কোবরা রেইজ উইথ এ রো। এক্সারসাইজটাকে একটা ধাপ এগিয়ে নিয়ে যাই। ধরুন আমার ফিটনেস একটু লেভেল ভালো, আমি তখন এই যে জলের বোতল 1 লিটার, এই বোতলটা নিয়ে নিলাম। ডাম্বেল রাখতে পারেন, আপনার বাড়িতে যদি ডাম্বেল থাকে, নাথিং লাইক ইট। এবারে এখানে রেখে এই দেখুন উঠছি। লাভ কি হচ্ছে এক্সারসাইজটায়, আমার কিন্তু এই যে আমি করছি যখন আমার এই পিঠের দিকের পেশিগুলো কিন্তু জোর বাড়ছে। পিঠের দিকের পেশি জোর বাড়ছে মানে আমার মেরুদণ্ড যখন এক্সটেন্ডেড হচ্ছে, আমার এটার মোবিলিটি বাড়ছে, আমার পিঠের দিকের পেশির কিন্তু জোর বাড়ছে। একটা এক্সারসাইজে আপনি ডাবল এফেক্ট পাচ্ছেন। আমি দর্শকদের জন্য একটু ভালো করে দেখিয়ে দিই। এই হাত এটা যখন টানছেন তখন এই দেখুন রোয়িং বলে এটাকে, এবং শরীরটা উঠছে। জার্ক ইউজ করবেন না, নিয়মটা ঠিক আগের মতো 10 থেকে 12 বার করবেন, একটু বিশ্রাম নেবেন, নিয়ে এটা 3 বার রিপিট করবেন। এক্সারসাইজ বেনিফিট আমি আগেই বলেছি যে উপরের অংশে শরীরে জোর বাড়ে এবং এটা কিন্তু কোরের জন্য, মধ্য অংশের জন্য খুব ভালো এক্সারসাইজ। চলে যাবো আমরা নেক্সট এক্সারসাইজে। আমরা চলে এসেছি দ্বিতীয় এক্সারসাইজে। এক্সারসাইজের নাম হচ্ছে 1 লেগ ব্রিজ, মানে 1 পায়ে ব্রিজ। অবশ্যই কোমরটাকে তুলে দাও, তুমি কোমরটাকে তুলে দাও, 1 পায়ের ওপরে ভর দিয়ে। এটা থাকবে 10 থেকে 20 সেকেন্ড, মানে আপনার ফিটনেসের ক্ষমতা অনুযায়ী 10 থেকে 20 সেকেন্ড। এবার পাটা চেঞ্জ করে নাও, পারফেক্ট। একদম সহজ করে নিয়ম বলে দিই, এটা 1 লাইন, মানে এখান থেকে একটা সরল রেখা, পাটা উপরে থাকবে, কোমরটা তুলে রেখেছেন, হ্যামস্ট্রিংয়ে চাপ আসছে। এই এক্সারসাইজটাতে কিন্তু সব থেকে বড় হলো যে কোমরের ব্যথা যদি কারো থাকে তাদের জন্য অব্যর্থ এক্সারসাইজ এটা, এবং এটাকেও একটা কোর এক্সারসাইজ বলে, শরীরের মধ্য অংশের এক্সারসাইজ বলে। সুতরাং বলেই দিলাম আমি যে 10 থেকে 20 সেকেন্ড। এবারে পাটা নামিয়ে নাও। যাদের ধরুন ফিটনেস লেভেল ভালো অথবা এটা করে করে ইউজড হয়ে গেছে, এবার তুমি কোমরটা তুলে দাও, আমরা লেভেলটাকে বাড়িয়ে দিচ্ছি। একটা পা তুলে কোমরটাকে নামাও এবং তোলো, এটাকে বলে ডাইনামিক ব্রিজ। এটা হবে 10 থেকে 12 বার সাধ্য মতো, তারপরে পাটা বদলানো হবে এবং বদলে নিয়ে ঠিক আগের মতো নিয়মটা একেবারে সহজ সরল 3 বার রিপিট করবেন। প্রথম দুটো এক্সারসাইজ করার পরে শরীরের আড়মোড়া ভেঙে গেছে, জড়তা কেটে গেছে। এবারে এই যে আকাশের মুখ গোমরা আছে, আপনার মনটা দেখবেন একটুখানি যেন ডাল থাকবে, এটাকে পুরোপুরি কাটানোর জন্য পাঞ্চ অ্যান্ড টাচ, গো। দেখুন এক্সারসাইজটা করছে অভিষেক। এই ডান দিকে গেল, মাপ কতটা হবে, 1 পা 2 পা। সুতরাং ওদিকে একটা বোতল, মাঝে একটা বোতল, আবার এদিকেও 2 পা, 3টে বোতলের খেলা। সেন্টারে দাঁড়িয়ে, মাঝখানে দাঁড়িয়ে 8টা পাঞ্চ, 1 2 3 4 5 6 7 8, চট করে চলে যাও।
টাচ করে ফেরত আসা। এভাবে ডান দিকে 6 বার যাচ্ছে, বাঁ দিকে 6 বার যাচ্ছে। এটা হয়ে গেল হচ্ছে 1 রাউন্ড। এবং তখন আপনার বিশ্রাম কতক্ষণে? 45 সেকেন্ড থেকে 1 মিনিট। এবং এটাকে আপনারা 3 থেকে 5 বার, শুনে রাখুন, 3 থেকে 5 বার রিপিট করুন। মোর এনার্জি মেট। বৃষ্টি আপনার বাইরের ওয়ার্কআউট আটকে দিলেও ঘরের মধ্যে দেখেছেন তো ক্যালোরি বার্ন করা কি দারুণ উপায়। আরেকটা কথা হচ্ছে, বাইরে যত না ক্যালোরি ঝরাতে পারবেন, এই ওয়ার্কআউট বক্সিং পাঞ্চিংয়ে দ্বিগুণ ক্যালোরি বার্ন হয়, আর এতে স্ট্রেস কাটে। সুতরাং আবার হাতটা দেখুন যখন যাচ্ছে হাতে জোর বাড়ছে। সুতরাং একসাথে কতগুলো, মানে এক ঢিলে 3-4টে বাকি মারছে, 1 2 3 4, হাতের জোর বাড়ছে, ক্যালোরি বার্ন হচ্ছে, সব মিলিয়ে খাসা এক্সারসাইজ। দর্শকদের বলি, আমি সপ্তাহে মাত্র 2 দিন ট্রেনিং করি, যেদিন বৃষ্টি হয় আর যেদিন বৃষ্টি না হয়। আপনারা আমার ওয়ার্কআউটগুলোকে ফলো করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরে আসবো 24 ঘন্টা ফিটে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।